ও বাবাজিরা ভাইরা, আমি শেষ কথা বলছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবনের উপার্জিত সম্পদ আল্লাহর নবীর কদমে ইসলামের জন্য বিলিয়ে দিলেন, দান করলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আমি আপনার বিবি। আমি যখন আপনার, আমার সম্পদও আপনার, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অনুমতি চাইতে হবে না। আপনার যখন ইচ্ছা খুশি আপনার প্রয়োজন মতো আমার সম্পদ খরচ করবেন। একটু জোরে বলেন না, একটু মোহাব্বত করে বলেন না। ও বাবা জিনা মায়না, আম্মা জান খাদিজা হাতে রেখে দেননি, আম্মা জান খাদিজা হাতে রেখে দেননি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর নবী ইন্তেকালের, আল্লাহর নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় অর্থাৎ মুমূর্ষ অবস্থায় শায়িত রয়েছেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহর নবীর মেয়ে আম্মা জান ফাতেমাকে আম্মা জান খাদিজা ডাকলেন, অর্থাৎ মা মেয়েকে ডাকলেন, ও আমার বেটি ফাতেমা, এদিকে চলে এসো, আমি তোমার সাথে আস্তে আস্তে দুটো কথা বলবো। আম্মা জান খাদিজা ফাতেমাকে পাশে বসালেন। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার আম্মা জান, বলেন না কি বলবেন। আম্মা জান খাদিজা বললেন, মেয়ে, ওগো আমার কলিজার টুকরি, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানিয়েছিলেন ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আমি তোমার মা সব সম্পদ তোমার আব্বার হাতে তুলে দিয়েছিলাম ইসলামের জন্য, সব সম্পদ তোমার আব্বার হাতে তুলে দিয়েছিলাম। ওগো মেয়ে ফাতেমা, ও মেয়ে ফাতেমা, আমি তোমার মা খাদিজা, আমি যতটা জানি মা, আর তোমার আব্বার বর্তমান অবস্থা আমি জানি মা। তোমার আব্বা ইসলামের জন্য আমার দেওয়া সম্পদ খরচ করতে করতে খরচ করতে করতে এখন যে পর্যায়ে পৌঁছে গেছে মা, আমি তোমার মা খাদিজা, আমি বলছি শুনে রাখো মা ফাতেমা, আমি খাদিজা, আমি মুমূর্ষ অবস্থায় শায়িত, কখন মারা যাবো জানি না, কখন আল্লাহর কাছে যাওয়ার ডাক এসে যাবে জানি না। ও বাবা জিনা মায়েরা, আম্মা জান খাদিজা বললেন, ও মা ফাতেমা, খবরদার এই কথা তোমার আব্বাকে বলতে আমি সাহস পাই না মা। আমি খাদিজা তোমার মা, তোমার সঙ্গে দুটো কথা বলছি। এক নম্বরে আম্মা জান খাদিজা বললেন, ওগো আমার মেয়ে ফাতেমা, এক্ষুনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, এক্ষুনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাপড় কেনার মতো টাকা আল্লাহ নবীর কাছে মজুদ আছে কিনা সন্দেহ হয়। ও মা ফাতেমা, আমার দেওয়া সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, আমার অভিযোগ নাই, আমার আপত্তি নাই, এর জন্য আমার দুঃখ নাই মা। এক্ষুনি আমি যদি মারা যাই, আমার কাপড় কেনার জন্য এমন টাকা তোমার আব্বার কাছে আছে কিনা জানি না। ও মা, ওগো আমার ফাতেমা, তোমাকে দিয়ে আমি একটা কথা নবীকে বলানোর জন্য ডেকেছি মা। এক্ষুনি মারা গেলে তোমার আব্বাকে আমার কাপড় কেনার জন্য টেনশনে পড়ে যেতে হতে পারে। ও মেয়ে, তোমার আব্বাকে গিয়ে বলো, আমি বলবো আমার সাহসে কোলাচ্ছে না, তুমি গিয়ে বলো আমি মারা গেলে আমার কাপড় কেনার জন্য আল্লাহ নবী যেন টেনশন না করেন। ও মা ফাতেমা, আব্বাকে গিয়ে বলো, আল্লাহ নবীকে গিয়ে বলো, তোমার আব্বা একটা জুব্বা যদি আমাকে দেন, একটা জুব্বা যদি আমাকে দেন, দুটো কাজ হবে। একটা কাজ হলো আমার নতুন কাপড় কিনে দিতে হবে না, আমার নতুন কাপড় লাগবে না, আমার কাপড় কেনার জন্য টাকা খুঁজতে হবে না। একটা জুব্বা যদি আমাকে দেন, একদিকে কাপড়ের প্রয়োজন মিটে যাবে, অপরদিকে ও মেয়ে ফাতেমা, ওই তোমার আব্বার জুব্বা
কবরে যদি ওইটাকে কাফন বানিয়ে যদি আমি কবরে শুয়ে যাই, আমি কবরে যদি শুয়ে পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে আযাবে ফেরেশতারা আমার বিশ্বাস আমার নবীর জুব্বা আমার কাফন হওয়ার জন্য আমার সঙ্গে বেয়াদবি করবেন না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, বললে অনেক কথা বলা যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝেছিলেন আমি বিরাট বড় ধনী ব্যবসায়ী, আমার প্রচুর টাকা আছে, আমার অনেক সম্পদ আছে, কিন্তু এই টাকার মালিক হয়ে এই সম্পদের মালিক হয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আমার এই টাকা আমার এই সম্পদ আমার এই দৈহিক মেহনত যদি দিনের জন্য কাজে না লাগে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নবীর সন্তুষ্টির জন্য যদি ব্যয় না হয়, আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আম্মা জান খাদিজা তিনি মূর্খ নন, তিনি অবুঝ ছিলেন না বাবা। আম্মা জান খাদিজার সারা জীবনের অর্থগুলো আল্লাহ নবীকে খুশি করার জন্য ইসলামের জন্য দান করে দি, বিনিময়ে তিনি জান্নাত পাওয়ার স্বপ্ন দেখলেন। একটু জোরে বলেন না। এত দিলেন কাফনের কাপড় কেনার টাকাটাও সংকট। ও বাবা জিনা মায়েরা, ওই নবীর রেখে যাওয়া ইসলাম, ওই আম্মা জান খাদিজার সারা জীবনের উপার্জন ব্যয় করা যে ধর্মের পিছনে, সেই ধর্ম সেই ইসলাম আজ দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ নবী আর ফিরে আসবেন না। আম্মা জান খাদিজা তিনি আর ফিরে আসবেন না। এখানে যত মানুষ রয়েছেন আমার এই 1.5 ঘন্টার বক্তব্যে বোঝাতে চেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ নবী যদি পাশে থাকেন তাহলে কপাল খুলে যাবে। আল্লাহ নবীকে পাশে পেতে হলে নবীকে খুশি করতে হবে, নবীকে সন্তুষ্ট করতে হবে। জানেন মনে কি দিন মা বোনেরা মনে রাখুন। মূল কথা বলার আগে আমি আপনাদের আরো একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের থানার বড়বাবুর পক্ষ থেকে কারোর কাছে এই রাত 10টার সময় একটা চিঠি এসেছে, 10টা বেজে কয়েক মিনিট হয়েছে, এই সময় একটা চিঠি এসেছে। চিঠিটা খামের ভিতরে ভরা। একজন পিয়ন বা সিভিক ভলেন্টিয়ার এসে চিঠিটা দিয়ে গেলেন আর মুখেও বললেন আগামীকাল সকাল 9টার সময় থানায় দেখা করবেন। চিঠিটা থানার বড়বাবু পাঠিয়েছেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ওই চিঠিটা হাতে পাওয়া মাত্রই তার এই সভা আর ভালো লাগবে না, বক্তা কি বলবেন আর ভালো লাগবে না, তাবারও কি আছে আর মনে থাকবে না। ও বাবাজিরা মায়েরা, তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাবে, সকালও নেই 9টার ভিতর